ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের যে মডেল আছে তার স্কিনটা একটু বেশি আমাদের অরেঞ্জ বা যে কালারগুলো গ্রিন সেদিকে চলে গিয়েছে। সো আমরা চাচ্ছি তার স্কিনটাকে আরেকটু মানে নিউট্রাল কালারের দিকে নিতে। সেটা আমরা ট্রাই করছি। সো সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমাদের স্কিন কালারটাকে সিলেক্ট করা লাগবে অ্যান্ড সেই স্পেসিফিক কালারটাকে আমরা একটা লুক দেওয়ার ট্রাই করব। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা এই এইচএসএল সেকেন্ডারি প্যানেলটাকে ধরবো না, বিকজ এটা আমাদের একটা লুমেট্রি কালারের। সো একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কাইন্ড অফ যখন আপনি কালার পিক করবেন তখন হচ্ছে আপনার গ্রেডেড কালারটা পিক করবে, বাট আপনার যে এইচএসএল সেকেন্ডারি প্যানেলটা সেটা গ্রেডেড কালারটাকে সেন্স করবে না। বেসিক্যালি সমস্যা হবে সিলেকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আরেকটা নতুন একটা কন্ট্রোল সি কপি করে আমরা জাস্ট আবার এটাকে পেস্ট করব, যাতে আমাদের আরেকটা লুমেট্রি প্যানেল হয়। অ্যান্ড আমরা এই প্রত্যেকটা জিনিস অফ করে দেবো। আমরা জাস্ট এইচএসএল সেকেন্ডারিটা নিয়ে কাজ করব। সো আমরা জাস্ট এটাকে অন করে দেবো। এটাকে অন করার পর আসলে আমি এখানে কিছু চেঞ্জ করেছি। সো এটাকে আমরা অফ রাখবো। আপনি বাই ডিফল্ট এরকম দেখতে পারবেন। ঠিক আছে? সো এই জিনিসটা আপনি বাই ডিফল্ট দেখতে পারবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা কালারকে সিলেক্ট করবেন। কালারটা সিলেক্ট কিভাবে করবেন? সেটা হচ্ছে এই যে আইড্রপার টুল। সো আমরা যে বলেছিলাম যে একটা স্পেসিফিক কালারের উপরে আমরা চেঞ্জ করব, সেই কালারটা তো আমাদের সিলেক্ট করতে হবে। সেটাকে আমরা জাস্ট এভাবে করে তার স্কিন কালার, লেটস সে এইটা, ঠিক আছে? সেটাকে আমরা সিলেক্ট করব। এখন যদি আমরা এইখানে চাপ দেই, আমরা দেখতে পারবো আমরা কি সিলেক্ট করেছি। অলমোস্ট আমাদের কিছুই সিলেক্ট হয়নি। আমরা চাইলে যে প্লাস আইকন যেটা আছে সেটা দিয়ে আমরা চাইলে আরও তার স্কিন, ওকে, সে গ্রে কালার রেজিস্টার করবে। আমরা চাইলে আরও তার স্কিনের বিভিন্ন শেডগুলা আমরা চাইলে নিতে পারি। বাট দেখেন এখন কিন্তু আমাদের তেমন কিন্তু কিছু হচ্ছে না। সো আমাদের এখানে আছে কি হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স দিয়ে আমরা ম্যানুয়ালি তার যে স্কিনটা সেটা সিলেক্ট করতে পারি, অ্যান্ড আমরা কিন্তু সেটা আস্তে আস্তে বুঝতে পারবো। সো তার স্কিনটা কি ছিল, একটু আমরা অনেকটাই ডার্ক করে ফেলেছিলাম। সো আমরা সে ডার্কের দিকে আমাদের লুমিনেন্সটা নিয়ে যাব। দেখেন আমরা এইখানে সিলেক্ট করে এই জিনিসটাকে একটা মানে মিড পয়েন্টটা নিয়ে যেতে পারি, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটা দিয়ে তার কাইন্ড অফ পজিশনটা চেঞ্জ করতে পারি। অ্যান্ড দেন স্যাচুরেশনও আমরা কাইন্ড অফ এইখানে আনবো, যেই পজিশনে তার স্কিনের মোস্ট অফ দ্য পার্ট আসলে সিলেক্ট হচ্ছে। এই যে এই সিলেকশনটা আমাদের মোস্ট অফ দ্য পার্ট সিলেক্ট হচ্ছে। আমাদের এখানে আমাদের যে পিছনের যে একটা ঘরের মতো একটা ঘর যেটা আছে সেটা অনেকটা সিলেক্ট হচ্ছে, বিকজ তার স্কিনের কালার অ্যান্ড ঘরের কালারটা অনেকটা সেম। গ্রে রাখার মানে কি, কালার অ্যান্ড গ্রে এটাকে আমাদের টিক করার মানে হচ্ছে, এই জিনিসটাকে আমাদের টিক করার মানে হচ্ছে আমরা এখন যেটা সিলেক্টেড সেটাকে আমরা কালার ভাবে দেখতে পাচ্ছি, অ্যান্ড যেটা সিলেক্টেড না মানে রেস্ট অফ দ্য থিংস সেটাকে আমরা গ্রে হিসাবে দেখতে পাচ্ছি। সো এখন কিন্তু আমরা যদি চেঞ্জটা করব সেটা হচ্ছে, এখন আমরা এইখান থেকে যে চেঞ্জগুলো করব, যেহেতু আমাদের কি সিলেক্টেড আছে, সেই জন্য আমরা এখান থেকে যে চেঞ্জটা করব সেটা হচ্ছে শুধু এই কালারগুলোর মধ্যে যা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, সেগুলোর মধ্যে এই চেঞ্জটা অ্যাপ্লাইড হবে। সো দ্যাটস আ গ্রেট থিং। এখন যদি এই জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগে আপনার কাছে, এটা কোনো কমপ্লিকেটেড বিষয় না। এটা বেসিক্যালি আপনার হিউ, স্যাচুরেশন এন্ড লুমিনেন্সটাকে টার্গেট করছে, যে ভাই তুমি এইখান থেকে এতটুক লুমিনেন্সের এই হিউটা তুমি সিলেক্ট করো, মানে এতটুক থেকে এতটুক হিউ, অ্যান্ড দেন এই হিউয়ের মধ্যে স্যাচুরেশন কি, এইটুক স্যাচুরেশনের মধ্যে যে কালারগুলো আছে, অ্যান্ড সেই স্যাচুরেশনের মধ্যে লুমিনেন্স কতটুক, এইটুক লুমিনেন্সের মধ্যে যে কালারগুলো আছে এটাকেও চাইলে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। দেখি আমরা একটু ঘরটাকে বাদ দিতে পারি নাকি, বাট না, পারবো না আমরা। কাইন্ড অফ এই পর্যায়ে আমরা একটু ঘরটাকে আসলে যতটুকু বাদ দিতে পারি সেদিকে যেতে পারি। সো বেসিক্যালি আমরা বলছি যে এতটুকু হিউ, এতটুকু স্যাচুরেশন এন্ড এতটুকু লুমিনেন্সের মধ্যে যেটা পারো আমাকে চেঞ্জ করে দাও। একটা সাইড আমরা জাস্ট কন্ট্রোল করতে পারি, বিকজ আরেকটা সাইড এই সাইডটার সাথে কোরেসপন্সিবলি মানে কাজ করে। সো আমরা যদি এটা চেঞ্জ করি, দেখেন এই সাইডটা অটোমেটিক আমাদের চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমাদের আমাদের যে মাঝখানের যে জিনিসটা, এটা ধরে পুরো এন্টায়ার জিনিসটাকে আমরা চাইলে একটা জায়গায় মুভ করতে পারি। সো আমার এটা করার দরকার নেই। সো আশা করি এই জিনিসটা, এই স্লাইডারটা ইউজ করতে কারো কোনো সমস্যা হবে না। অ্যান্ড দেন এখানে আমরা একটু রিফাইন করতে পারি। মানে হচ্ছে আমরা যদি একটু নয়েজ কমিয়ে দেই, ডিনয়েজ মানে কি নয়েজ কমানো। সো আমরা যদি নয়েজ কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই যে ডটগুলা ছিল সেগুলো অনেকটা চলে যাচ্ছে এখান থেকে। এগুলো হচ্ছে মানে ঝিরঝিরে একটা যে ভাব, সেটাকে আমরা নয়েজ বলি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ব্লার করার মানে কি, বেসিক্যালি জিনিসটাকে একটু সফটেন করে দেওয়া। আপনি দেখেন আমরা যদি ব্লার বাড়াই, দেখেন জিনিসগুলো কিন্তু ব্লার হচ্ছে, বেসিক্যালি সিলেকশনটা আরেকটু সফট হচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি কোনো চেঞ্জ করি সেক্ষেত্রে সেটা অনেক হার্শ লাগবে না। সো এটাই হচ্ছে আমাদের রিফাইনমেন্টের কাজ। এখানে আমরা কি সিলেক্ট করলাম, এখানে আমরা রিফাইন করলাম, অ্যান্ড দেন ফাইনালি আমরা কালারটা কারেকশন করব। সো কালার কারেকশন কীভাবে করব, দেখেন আমরা কিন্তু অলরেডি ডাবল ক্লিক করি, আমি অলরেডি এখানে একটা কালার পুশ করেছি কিছুটা। সো আমি জাস্ট একটু
এতক্ষণ যা করেছি সেটার অপোজিট কালারটা একটু পুশ করতে চাচ্ছি। একটু বেশি হয়ে যাচ্ছে, আম জাস্ট সামান্য। এদিকে যাবো না আমরা। যখন আমাদের জিনিসটা আবার একটু ন্যাচারাল লাগা শুরু হবে, সো ইয়া আই থিংক দিস ইজ পারফেক্ট। অ্যান্ড দেন আমরা চাইলে কিন্তু এখান থেকে আরও জিনিসপত্র কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে স্যাচুরেশন কমাতে বাড়াতে পারি। আমার মনে হচ্ছে একটু স্যাচুরেশন একটু বেশি জিনিসটা। সো আমরা একটু ডিস্যাচুরেটেড করে দিই স্কিনটা। স্কিনে চাইলে আমরা একটু কন্ট্রাস্ট দিতে পারি যদি চাই, কোনো দরকার নেই আসলে। কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারি, শার্পেন করতে পারি, দরকার নেই আমার কাছে। টিন্ট আসলে আমার দরকার নেই, টিন্টেরও। টিন্ট বা টেম্পারেচার কমাতে বাড়াতে পারি। চাইলে আমরা টেম্পারেচার অলরেডি ব্লু করেছি, সো আমাদের টেম্পারেচার কমানোর আসলে কোনো মানে নেই। সো ইয়া এখন যদি আমরা একটু দেখি, খুব বেশি ডিফারেন্স মেক করবে না অ্যাগেইন। সো আমরা এই জিনিসটাকে অফ করে দিই। এখন আমরা আমাদের ন্যাচারাল লুকটা দেখতে পারবো। সো একটু যদি স্কিনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে এই পার্টগুলাতে আসলে আমরা একটু ব্লু পুশ করেছি বেসিক্যালি। সো তার স্কিন দেখেন এখন কিন্তু আগের চেয়ে অনেকটা মানে ন্যাচারাল টোনের দিকে গিয়েছে, যার কারণে আমাদের অবশ্যই এদিকে একটু স্যাক্রিফাইস হয়েছে। সো আমরা এই জিনিসটাকে যদি আমরা আবার একটু ফিক্স করতে চাই, সেক্ষেত্রে সো আমরা যেটা করবো সেটা একটু কমিয়ে দিতে পারি জিনিসটাকে, সেটা যদি খুব বেশি না হয়। আমি এখানে কিছুটা এটাও বাড়িয়ে রেখেছি, সেটাকে আমি জাস্ট মিডল পয়েন্টে নিয়ে আসবো অ্যান্ড দেন আমি এটাকে কাইন্ড অফ আর একটু ব্লু পুশ করবো। সো বেসিক্যালি আমাদের সিনটা একটু বেশি ব্রাইট হয়ে গেছিলো এটার কারণে। সো এখন যদি আমরা বিফোর আফটার দেখি, বেসিক্যালি এই পার্টগুলোতে একটু ব্লু পুশ হয়েছে, তার স্কিনে একটু ব্লু পুশ হয়েছে। এখন অ্যাগেন আপনি যদি ঘরটাকে পুশ মানে ঘরটাকে যদি আপনি সিলেক্ট না করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এই জিনিসটাকে মাস্ক আউটও করে নিতে পারেন। টোটালি আপনার উপরে, অ্যান্ড এটা খুবই আনকমন প্র্যাকটিস না মাস্ক করা আর কি। প্রফেশনাল যারা কালার গ্রেডিংয়ের কাজই করে তাদের জন্য মাস্ক করা এইসব জিনিস আসলে খুবই কমন। সো এটা চাইলে আপনি করতে পারেন। বাট ফর নাও আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এই এইচএসএল সেকেন্ডারিটা কী করে। আমরা একটা কি সিলেক্ট করি, দেন সেটাকে আমরা রিফাইন করি, মানে একটা কালার, স্পেসিফিক কালার। অ্যান্ড স্পেসিফিক কালারটা আমরা কীভাবে সিলেক্ট করি, এইচএসএল মানে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স একটু চেঞ্জ করে আমরা সেটাকে একটু টুইক করে আমরা আমাদের পারফেক্ট কালারটা সিলেক্ট করি। দেন আমরা কী করি, আমরা সেটাকে রিফাইন করি। খুব বেশি নেসেসারি স্টেপ না, বাট ইয়া একটু সফট ভাইব দেওয়ার জন্য এটা দরকার আছে। অ্যান্ড দেন আমরা সেটাতে একটা কালার পুশ করি বা সেটা টেম্পারেচার, টিন্ট, কন্ট্রাস্ট এগুলা বাড়াই, সেটা শুধু আমাদের ওই স্পেসিফিক জিনিসটার উপরেই এফেক্টেড হয়। অ্যান্ড এগেন আমরা চাইলে আমাদের সিলেকশনটাকে ইনভার্ট করতে পারি। দেখেন এখন যেটা হয়েছে, যেটা আমরা সিলেক্টেড রেখেছিলাম সেটা বাদে বাকি সব এই চেঞ্জগুলো হয়েছে। এটা হচ্ছে ইনভার্ট করা, ঠিক আছে, মানে উল্টিয়ে দেওয়া। সো ইনভার্টও আমরা চাইলে করতে পারি, এটারও ইউজ কেস আছে। অ্যান্ড ফাইনালি আমাদের আসছে ভিনেট। ভিনেট মানে কি আমরা জানি, আমরা যদি ভিনেট এটা কমাই, দেখেন আমাদের সাইড থেকে একটা ব্ল্যাক একটা মেঘের মতো একটা জিনিস আসছে, এটাই ভিনেট। আমরা যদি উল্টা দিয়ে করি হোয়াইট হয়, অ্যান্ড নিচের দিয়ে করলে ব্ল্যাক হয়। এটার মিড পয়েন্ট যদি এটা করি, দেখেন আমরা এটার মিড পয়েন্ট কতটুক আমরা চাইলে এটা কন্ট্রোল করতে পারি, রাউন্ডনেস কতটুক এটা কন্ট্রোল করতে পারি, অ্যান্ড ফেদারও কন্ট্রোল করতে পারি। এটা খুব বেশি ফ্যান না এই জিনিসটার আমি। প্রত্যেকটা জিনিসে যদি আপনি ডাবল ক্লিক করেন সেটা কিন্তু তার ডিফল্ট পজিশনে চলে আসে। হালকা একটু যদি আপনি দিতে চান সেটা দিতে পারেন। বাট এই সিনটাতে আমার মনে হচ্ছে না আমার একটু দেওয়া দরকার আছে। সো জাস্ট দেখানোর জন্য যে ভিনেটটাও এখানে আছে। সো দ্যাটস অল দ্য থিংস ইউ নিড টু নো অ্যাবাউট কালার গ্রেডিং অ্যাজ আ ভিডিও এডিটর। কালার গ্রেডিং কিন্তু ইন ইটসেলফ ইজ আ লাইক প্রফেশন, মানে কালারিস্ট বলে তাদেরকে। সো অনেকে প্রফেশনাল কালারিস্টও হয়। বাট অ্যাজ আ ভিডিও এডিটর এতটুকু নলেজ আসলে আপনার জন্য মোর দ্যান ইনাফ যে কোন টুলটা কীভাবে কাজ করছে। সো দ্যাটস ইট। আই হোপ কালার গ্রেডিং আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড কালার গ্রেডিং সম্পর্কে যত জিনিসপত্র আছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো ইয়া দ্যাট ওয়াজ গ্রেট টিচিং ইউ গাইজ। সি ইউ ইন দ্য নেক্সট ইউনিট।